মুসলমান ভাইরা আমার, এজন্য রাহমাতুল আলামিন সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, রমজান মাস যখন পেয়ে গেলাম, রমজান মাসের সুসংবাদ হলো রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিবেন এবং তাদেরকে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। রমজান একটি মাস যেটি হলো বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানিয়ে দেওয়ার একটি মাস। সুবহানাল্লাহ পড়েন। সংশোধন করার একটি মাস। সারা বছর যে অন্যায় করেছি, রমজান মাস আসে আমাকে আপনাকে অনেক কিছু শিক্ষা নিয়ে আপনার আমার কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কি সেই শিক্ষা? রমজান মাস আপনার আমার কাছে আসে কয়েকটা কাজ, এগুলো সতর্ক থাকা, রমজানের প্রস্তুতি নিয়ে রমজান মাস যখন আসে এগুলো প্রস্তুতি নেওয়ার কথা রাহমাতুল্লাহ বলেছেন। এইগুলো প্রস্তুতি তোমরা নেবে। এক নাম্বার হলো রমজান মাস আসার পূর্বেই তোমরা কেনাকাটা, বাজার সদাই যা কিছু করার দরকার এগুলো কমপ্লিট ভাবে ক্রয় করে নিবা, যাতে করে রমজান মাসে যেন আপনাকে আমাকে টেনশন পেরেশানি হতে না হয়। এজন্য রমজান মাস আসার পূর্বেই যত রকম কেনাকাটা করা দরকার আমরা সেরে ফেলবো ইনশাআল্লাহ। যেন রমজান মাস পাবন্দির সাথে একটি মাস যেন রবের গোলামি করতে পারে। আল্লাহুম্মা আমিন। বেশি বেশি যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। এজন্য রমজান মাসে কেনাকাটা কম, কাজকর্ম কম, এগুলো রমজান মাস আসার পূর্বে আমরা সেরে ফেলবো ইনশাআল্লাহ। এজন্য রাহমাতুল আলামিন সাহাবীদের কি বলতেছেন, ও সাহাবীরা, রমজান মাস এমন একটি দামি মাস, সারা বছরে 12টি মাসের ভিতরে সর্বোত্তম মাস রমজান মাস। রমজান মাস যখন আসে তোমরা তোমাদের কাজকে হালকা করে ফেলো। রমজান মাস আসার পূর্বে তোমরা তোমাদের কেনাকাটা কাজকর্ম সেরে ফেলো, যাতে করে রমজান মাসে বেশি বেশি তোমরা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারো। আল্লাহুম্মা আমিন। এই জন্য রমজান মাস চলে আসে। তাহলে এক নাম্বার, কেনাকাটা আমরা কি করে ফেলবো? রমজান মাস আসার আর মাত্র কয়েকদিন আছে, এটা আমরা সেরে ফেলবো। দুই নাম্বার হলো আমরা যেমন রমজান মাস আসার পূর্বেই অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে আমরা বহুত কিছু কেনাকাটা করি, ঘরে ভালো ভালো খাবার আমরা কিনে ফেলি, গোস্ত মাছ কিনে ফেলি। কিন্তু আমার আপনার বাড়ির আশেপাশে যত গরিব দিকে অসহায় মানুষ আছে, আপনার আমার খবর নেওয়া দরকার। সেই লোকটা কি দিয়ে ইফতার করছে, সে কি দিয়ে সাহারি খাবে, খবর দেওয়ার দরকার আছে না নেই বলেন তো? এই খোঁজ নেওয়া দরকার। এই জন্য রাহমাতুল আলামিন বলেন, গরিবদের জন্য কেনাকাটা করবে তুমি যেমন নিজের জন্য করেছো, তেমনি ভাবে তোমার আশেপাশে যারা গরিব তাদের জন্য কেনাকাটা করবে। এটার দ্বারা খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হবেন। একটি মাস বুট ছোলা, খাবার, মাছ, গোস্ত এগুলো কিনে দিবেন, বাজার সদাই কিনে তাদের ঘরে ঘরে পৌঁছে দিবেন, যাতে করে গরিব দুঃখী অসহায় মানুষ যেন আনন্দের চিত্তে, খুশির সাথে, আনন্দের সাথে তারা যেন একটি মাস রোজা রাখতে পারেন। আল্লাহুম্মা আমিন। আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো নিজের জন্য যেমন কেনাকাটা করব তেমনি ভাবে গরিব দিকে অসহায় মানুষ তাদের জন্য আমরা কেনাকাটা করব। পোশাক আদি থেকে শুরু করে নিয়া বাজার সদাই কেনাকাটা, হাট বাজার সবকিছু আমরা নিজের জন্য কেমন করব, গরিব দিকে অসহায় মানুষ সমাজ যারা গরিব আছে তাদের জন্য আমরা করব ইনশাআল্লাহ বলেন। এরপরে তিন নাম্বার, যাকাত হিসাব। এটা প্রস্তুতি নিয়ে নিতে হবে, এটা কমপ্লিট ভাবে করতে হবে। রমজান আসার পূর্বেই, রমজানের শুরু থেকে আমরা যাকাতের সম্পদগুলো হিসাব করে করে গরিব যারা আছে, মিসকিন যারা আছে, অসহায় যারা, হতদরিদ্র যারা আছে তাদের মাঝে আমরা যাকাতের সম্পদগুলো আমরা বিলীন করে দেব ইনশাআল্লাহ। এই প্রস্তুতিগুলো এটা শুধু এখন নয়, রাসূলের যুগ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রমজান মাস আসার পূর্বে এই প্রস্তুতি তোমরা গ্রহণ করো, যাতে করে রমজানের ইবাদতের জন্য কোনো বিঘ্নতা না ঘটে। পাবন্দির সাথে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রমজানের রোজা সিয়াম সাধনা করতে পারি, পালন করতে পারি। এই জন্য এই প্রস্তুতিগুলো আগে থেকেই নিতে হবে। মুসলমান ভাইরা আমার,
তিন নম্বরে রহমাতুল আলামিন বয়ান বিশ্বকোষ কিতাবের ভিতরে আসছে তিন নম্বরে, সেটি হলো যাকাতের হিসাব ও প্রস্তুতি আমাদের কমপ্লিট করতে হবে, যাতে করে রমজান মাস আসার সাথে সাথে যেন আমরা বেশি বেশি করে যাকাত প্রদান করতে পারি। এই হিসাব পয়গম্বর রমজান মাস আসার পূর্বেই কমপ্লিট করতে বলেছেন। তিন নম্বরে যাকাতের হিসাব আমরা আগেই করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে চার নম্বরে রহমাতুল আলামিন যেই প্রস্তুতির কথা বলেছেন রমজান মাস আসার পূর্বে, চার নাম্বার যেই প্রস্তুতির কথা বলেছেন সেটি হলো দুনিয়ার সমস্ত কাজ কর্ম আমরা সেরে ফেলবো, যাতে করে রমজান মাস যেন আমাদের কাজের জন্য চাপ না হয়। আমাদের ঘরে বাইরে যেগুলো কাজ থাকে এই কাজগুলো আমরা বেশি বেশি আগে সেরে ফেলবো, যাতে করে রমজান মাস যেন কাজ হালকা হয়। রোজাদার বান্দা রোজা অবস্থায় যদি কেউ কাজ বেশি করে এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বল ঠিক কিনা? এজন্য কাজ হালকা করতে হবে, যেন রমজান মাস আপনার আমার শরীরের ভিতরে যেন কোন রকমের জুলুম না হয়। কাজ হালকা করে ফেলা, বেশি কাজ করবেন রোজা বেশি লাগবে। কথা বল ঠিক কিনা? কষ্ট হবে, কষ্ট যেন না হয়। এজন্য রমজান মাস আসার পূর্বে আমরা আপনার ঘরে বাইরে যে কাজগুলো থাকে, মা বোনদের যে কাজগুলো থাকে, সেই কাজগুলো কি করা, সহযোগিতা করে কাজটা কি করে ফেলা, হালকা করে ফেলা, কমিয়ে ফেলা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস আসার পূর্বে আমাদের যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে হালকা করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। তাহলে চার নম্বরে বললাম যে রমজান মাস আসার পূর্বে আপনার আমার কাজগুলো হালকা করার কথা, কাজগুলো কমিয়ে করার কথা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কাজগুলো কমিয়ে ফেলতেন, সাহাবীদেরকে বলতেন তোমরা কাজ কমিয়ে ফেলো, কাজকর্ম কমিয়ে ফেলো, যাতে করে রমজান মাসে যেন তোমাদের কোনো ইবাদতে বিঘ্নতা না ঘটে। পাঁচ নম্বরে রহমাতুল আলামিন যেই কথা বলেছেন সেটি হলো তারাবির নামাজ। তারাবির নামাজের জন্য খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, এটা নির্দিষ্ট করে ফেলা, যাতে করে রমজান মাস একটি মাস যেন কিয়ামুল লাইল যাকে বলা হয়, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা, এটার জন্য একটা নির্দিষ্ট খতম হোক, সূরা হোক, এটা করা দরকার। জোরে বলেন তো আছে না নাই? পাঁচ নাম্বার হলো তারাবির নামাজের প্রস্তুতি গ্রহণ করা। অনেকে আছি আমরা যে তারাবির প্রস্তুতি নিই না, এটা আমরা খুব গুরুত্ব দিই না, অথচ কিয়ামুল লাইল যেটা রমজান মাসের তারাবি, এটার খুব গুরুত্ব আছে না নেই বলেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন, এজন্য আমরাও করব ইনশাআল্লাহ। অসুস্থতার বাহানা দিয়া অনেকে আমরা মসজিদে আসি না, দুই চার রাকাত ঘরেই পড়ি। অনেকে আসি যেটা মনে হয় সুন্নত নামাজ, নফল নামাজ, এরকম মনে করে অবহেলা মনে করে আমরা ঘরেই পড়ি, অথবা অনেকে আসি পড়ি না। এরকম আছে না নাই? আছে, অনেক রহরও আছে। এজন্য এই ইবাদত আব্দুল ইবনে আব্বাস, রাসূল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস, ওনার থেকে বর্ণনা আসছে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়তেন। কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়তেন। এজন্য আমরাও পড়ব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, 5 নাম্বার হলো তারাবির নামাজ। অন্যান্য মাসে তো আমরা তেমন কোন নামাজ পড়তে পারি না, তেমন কোন ইবাদত করতে পারি না, কিন্তু রমজান মাসে অন্তত মাজায় গামছা বেঁধে যদি লেগে যদি নামাজ ইবাদত বন্দি করা যায়। এজন্য রমজান মাস যে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন তার ট্রেনিং আগে থেকে নেওয়ার দরকার আছে না নাই? এখন থেকে। এজন্য রজব এবং শাবান মাস, এজন্য এই নামাজগুলোতে আল্লাহর পয়গম্বর বেশি বেশি রোজা রাখছেন, বেশি বেশি করে নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, যাতে করে রমজান মাসে যেন 20 রাকাত তারাবির নামাজ পড়তে যেন কষ্ট না হয়। আগে থেকে যদি 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 2 রাকাত করে আমরা তাহাজ্জুদের নামাজ, আমরা কিয়ামুল লাইল যেটা রাতে ইবাদত করি, তাহলে আমাদের রমজান মাসে ইবাদত করা কি হবে না? কঠিন হবে না, সহজ হয়ে যাবে। এজন্য এখন থেকেই রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে আমরা 4 রাকাত, 8 রাকাত যে যতক্ষণ পারি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি ইনশাআল্লাহ। তাহাজ্জুদটা পড়েন। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা খুবই সহজ। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া খুবই কি বলেন তো সহজ। কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কি আছো, কোন সমস্যায়, আমি রবের কাছে চাও। তাহাজ্জুদের সময় আল্লাহ এভাবে ডাকেন আর বান্দাকে ডাকতে থাকেন, আর বান্দাকে এগুলোর বিষয়ে ঘোষণা দেন। কেউ অভাব করতে থাকলে বলো, আমি তোমার অভাব দূর করে দেব। কি আছো গুনাহগার, তোমার জীবনে গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ পড়েন।
তাহাজ্জুদ রক্ত হলো এটা। এজন্য আমরা কিয়ামুল লাইল পড়ার অভ্যাস এখন থেকে করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার 5 নাম্বার গেল তারাবির নামাজ। এরপরে 6 নাম্বার রাহমাতুল্লাহ আলাইহি বলেন 6 নাম্বার হলো সময়ের পরিকল্পনা। সময়টা কিভাবে আপনি কাটাবেন একটা শখ এঁকে নেন। রমজান মাস আপনি কিভাবে কাটাবেন, কখন নামাজ পড়বেন, কখন কোরআন কারীম তেলাওয়াত করবেন, কোন সময় জিকির আজকার করবেন, কোন সময় কি ইবাদত বন্দেগি করবেন, এটা একটা শখ এঁকে নেন যে রমজান মাসে দিনে ও রাতে কিভাবে আপনি কাটাবেন। অন্যান্য মাসে তো আপনি সময়গুলো হেলায় খেলায় গল্প গুজবে কেটে কেটে আপনি নষ্ট করেছেন। অন্তত রমজান মাস আসলে এইভাবে সময় নষ্ট না করে রমজান মাস আসার সাথে সাথে আপনি যেন 24টা ঘন্টা যেন একটা নিয়ম নিজামের ভিতরে আপনি কাটাইতে পারেন। এই জন্য রমজান মাস আসার পূর্বে সেই সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? সিদ্ধান্ত নেওয়া দরকার রমজানে আমি কয় পারা কোরআন পড়ব। তাফসীরে বহু কিতাব আছে, কিতাবগুলো কিনেন। তরজমাতুল কোরআন, কোরআন তরজমা আছে না নাই বলেন তো? আছে, বহু তরজমার কিতাব আছে। তাফসীর ইবনে কাসির আছে, তাফসীরে মাআরিফুল কোরআন, এটা পাওয়া যায় খুব সহজ। তাফসীরে মাআরিফুল কোরআন খুবই সহজ, প্রত্যেক ঘরে ঘরে আমাদের রাখা দরকার। এটা কেনেন, কেনার পরে একটা আয়াতগুলো তরজমা দেখেন, তাফসীরগুলো দেখেন। রমজান মাস বসে বসে এই ইবাদতগুলো কিভাবে করবেন, এটা একটা সময় বলে আমি দিনে 2 ঘন্টা আমি তাফসীর করব ইনশাআল্লাহ। 2 ঘন্টা তাফসীর করব, আমি আধা ঘন্টা তরজমা কোরআন কারীমের তরজমা দেখব। এরপরে আমি 1 ঘন্টা সময় থাকবে, যেই সময় আমি 3টা হাদিস মুখস্থ করব। একটা হাদিস মুখস্থ অথবা আমি 10টা হাদিস তরজমা পড়ব এই সময়ের ভিতরে। এবং আধা ঘন্টা সময় রাখেন, যে আধা ঘন্টার সময় আমি আল্লাহ তাআলার যে পবিত্র নাম আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই পবিত্র নামগুলো ধরে ধরে আমি আধা ঘন্টা জিকির করব ইনশাআল্লাহ। লা ইলাহা কালেমার জিকির করব। এরপরে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক যে কোনো সময়, আসরের পরে হোক, আসরের আগে হোক, জোহরের পরে হোক, সকাল বেলায় হোক, 1 ঘন্টা সময় আমি কোরআন কারীমের তেলাওয়াত করব। এইভাবে সময়, যেটা নিজামুল আওকাত বলা হয়, যে সময়ের একটা নিজাম, এটা সাজিয়ে নেন। রমজান মাস যেন কোনোভাবে আমার আপনার কোনো সময় যেন নষ্ট না হয়। এই সময় যেন রমজান মাস পরিপূর্ণ মাস যেন আমরা ইবাদত বন্দেগি করতে পারি। এবং বিশেষ করে শেষ রাতে আমরা তো তারাবির নামাজ পড়বই, এরপরে আমরা আরেকটা কাজ করেছি হলো শেষ রাতে আমরা 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। সাহারি খেয়ে খাওয়ার আগে হোক পরে হোক, তাহাজ্জুদ ফজর রক্ত আসার পূর্বেই আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম 6 নাম্বার সময়ের পরিকল্পনা, অর্থাৎ সময়টা আপনি কিভাবে কাটাবেন রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন রমজান মাস কিভাবে তুমি সময়টা কাটাবে, এটার সিদ্ধান্ত রমজান মাস আসার পূর্বেই তুমি নিয়ে নাও যে রমজান মাস তুমি কিভাবে কাটাবে। এরপরে 7 নাম্বার তেলাওয়াত বিশুদ্ধ করার পরিকল্পনা। 7 নাম্বার কি বলেন তো? তেলাওয়াত বিশুদ্ধ। আমরা অনেকে আছি তেলাওয়াত জানি, কিন্তু তেলাওয়াতটা যেভাবে শেখা পরিশুদ্ধ, অর্থাৎ যে তেলাওয়াতে কোনো ভুল থাকবে না। 1 আলিফের জায়গায় 1 আলিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ, 4 আলিফের জায়গায় ক আলিফ, 4 আলিফ, যেখানে গুন্না সেখানে গুন্না, যেখানে গুন্না নাই সেখানে গুন্না করব না। এভাবে বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য ইমাম হোক, মুয়াজ্জিন হোক, এলাকার হুজুর হোক, তাকে নিয়ে আপনার কোরআন কারীমের তেলাওয়াতটা শুদ্ধ করেন। আধা ঘন্টা সময় দেন, 10 মিনিট সময় দেন, দিয়ে আমাকে বলেন, তাকে বলেন যে আমার তেলাওয়াতটা শুদ্ধ কিনা দেখেন তো, কোথায় কোথায় ভুল আছে। আমি 5টা সূরা জানি, 10টা সূরা আমার মুখস্থ আছে, এই 10টা সূরা দিয়ে আমি কোরআন কারীমের তেলাওয়াত, এই 10টা সূরা দিয়ে আমি নামাজ পড়ি। কি বলেন, কথা বলেন ঠিক কিনা? এই 10টা সূরা আপনি শুনেন তো, দেখেন তো আমার কোথায় কোথায় ভুল আছে। প্রথমে তাশাহুদ জানি, দুরূদ শরীফ জানি, এরপরে দোয়া মাসুরা জানি, দেখেন তো কোথায় কোথায় ভুল আছে। দোয়া কুনুতের দোয়া কুনুত একটা আছে, বেতের নামাজে পড়া হয়, শোনান, দেখেন কোথায় কোথায় ভুল আছে। এই ভুলগুলো রমজান মাসে সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। কোথায় কোথায় ভুল আছে, বা 4 কালেমা, 2টা কালেমা যে থাকে, এই কালেমাগুলো কোথায় কোথায় আমার ভুল আছে, ইমানে মুজমাল, মুফাসসাল, বহু দোয়া দরুদ, এইগুলোর ভিতরে যদি ভুল থাকে, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, বা কোনো হুজুর হোক, তার কাছ থেকে আপনি এই ভুলগুলো সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, আপনার আমার ইবাদতের সুসংবাদ নিয়ে, জান্নাতের সুসংবাদ নিয়ে আসতেছে রমজান
মাস। এজন্য বলতেছিলাম যে 7 নাম্বার তেলাওয়াত বিশুদ্ধকরণ। এটা শুধু তেলাওয়াত নয়, যে কোনো দোয়া দরুদ আপনার যদি কোনো ভুল থাকে, পার্শ্ববর্তী কোনো আলেম হোক, কোন হাফেজ হোক, কোরআন কারীমের আলেম হোক, মুফতি হোক, তার কাছ থেকে এগুলো আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে 8 নাম্বার অর্থ তরজমা পড়ার পরিকল্পনা। অর্থাৎ কোরআন কারীম একটা মহাগ্রন্থ, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু তেলাওয়াত করি আর তেলাওয়াত করি, একটু এর ভিতরে ঢোকার দরকার আছে না নেই বলেন তো? ঢোকার দরকার। কোরআন কারীম এটা বহুত বড় কিতাব, যেই কিতাব একটা পাহাড়ের উপর আল্লাহ রাখতে চেয়েছেন, নিতে চায় নাই। সুবহানাল্লাহ পড়েন। যে কিতাব আল্লাহ তাআলা যেখানে সেখানে রাখেন নাই, লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, সেই কিতাব নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব আল্লাহ তাআলা দান করেছেন, সেই কিতাব শুধু তেলাওয়াতই করলেন, একটু বুঝলেন না এই কিতাবের ভিতরে কি আছে। এজন্য তরজমা মাআরিফুল কোরআন, কিতাবের নাম কি বলেন তো? মাআরিফুল কোরআন। লাইব্রেরিতে গিয়ে বলবেন এই কিতাবটা আমাকে দেন, বেশি দাম নয়, 500-700 টাকা হবে না, একত্রিত পাওয়া যায়, খন্ড খন্ড পাওয়া যায়। ওটা আপনাদের জন্য নয়, ওটা যারা ওলামা একরাম ওনাদের জন্য, কারণ ওটার ভিতরে অনেক তাফসীর আছে। যদি পারেন সেটাও কিনে নেবেন ইনশাআল্লাহ। ওটার দামও প্রায় 3 থেকে 4,500 টাকার মতো পড়বে। এজন্য তরজমা যদি সম্ভব হয়, তাফসীর ইবনে কাসির প্রায় 5-5,500 টাকার মতো, এগুলো কিনে নেবেন, ঘরে রাখবেন, এক একটা খন্ড পড়বেন, দেখবেন কত মজা লাগে, কত মজা। আমরা তো শুধু তেলাওয়াত করি, একটু তরজমা পড়েন, তাফসীরের জগতে একটু ঢোকেন, দেখবেন সামনে যত যাবেন ততই মজা লাগবে, নিজেকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম 6 নাম্বার 7 নাম্বার কি বললাম? তরজমা দেখবেন, তাফসীর দেখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস আসার পূর্বে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। রমজান মাসের মূল উদ্দেশ্য হলো তাকওয়া। বলেন মূল উদ্দেশ্য কি? তাকওয়া। এই তাকওয়া যদি অবলম্বন করতে যান, তাহলে অবশ্যই তাকওয়া মানে হলো কার ভয়? আল্লাহর ভয়। তাহলে আমরা রোজা রাখবো, রমজানের আগেই প্রস্তুতি নিব যে আমরা সিয়াম সাধনা করব কার জন্য? আল্লাহর জন্য। এটা যদি হয় আল্লাহর জন্য, তাহলে একটি মাসের রমজানের রোজা আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এই রমজানের রোজা যদি আল্লাহর খুশির জন্য হয়, আগেই বলেছি সেটি হলো রমজান রোজা, এটা আল্লাহর খুশির জন্য। হুয়া তারকুল আকালি আশুরবি আল জিমাই মিনাস সুহিল আল গুরুবি বিনিয়াতি মিন আহলিহি। সিয়াম সাধন বলা হয়, রোজা বলা হয়, সেটি হলো স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে, এবং সেটি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা যারা করবে তার রোজা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এইজন্য এই কাজটা অবশ্যই করব। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখে নাই, তাহলে সেই ব্যক্তি যদি সারাদিন না খেয়ে থাকে, এটা তার শুধুমাত্র খাওয়ার পান করা থেকে বিরত থাকা ছাড়া আর কিছু নাই, কোনো ফজিলত অর্জন হবে না। অথচ রমজানের রোজা কেউ যদি কারো যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারি পানি পান করে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আওয়াজ করে বললেন না? এবং রমজানের রোজা যারা যাদের কবুল হবে, জান্নাতের একটা দরজা থাকবে। জান্নাতে কি থাকবে? একটা স্পেশালি দরজা থাকবে। জান্নাতের যেই গেটগুলো থাকবে, যেই গেটগুলো ঢুকবে, তখন সবাই তো জান্নাতে যারা হয়ে গেছে, তারপরেও সেখানে বলবে, আহারে আজকে যদি আমরা ওই রাইয়ান নামক দরজা দিয়ে আমরা যদি জান্নাতে ঢুকতে পারতাম, আমাদের কপাল আরো ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। সেই দরজা থাকবে একমাত্র রোজাদার বান্দাদের জন্য। কাদের জন্য? রোজাদার বান্দা বান্দীদের জন্য সেই দরজা থাকবে, ভিআইপি দরজা। যে বান্দাদেরকে আল্লাহ তার নিজ হাতে মেহমানদারি করবেন, তাদেরকে যারা রোজা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসতেছে, আমরা অনেকেই বিভিন্ন অজুহাতে অসুস্থতার বাহানা দিয়ে রোজা ছেড়ে দিই, সিয়াম থাকা সোম ছেড়ে দিই আমরা। এমন যে না হয়, অনেক মানুষ আছে যারা আগে থেকেই সোম সাধনা করে আসতেছেন, হাজার কষ্ট হইলেও তারা একটা রোজাও ছাড়বে না। কিন্তু আমরা সুস্থ মানুষ, ছেলেমেলে বড় হয়ে গেছে, তারপরে বাবাই বলে রোজা থাকা লাগবে না, রাত্রে ডাক দেয় না। এটা কিন্তু ঠিক নয়। আপনি বাবা হয়ে সন্তানের বড় ক্ষতি করলেন। এটা সন্তানকে ছোট্টবেলা থেকে আপনি তাকে রোজার, এটা তো ফরজ বিধান। 7 বছর বয়স হয়ে গেছে, তাকে দেখেন চেষ্টা করেন সে থাকতে পারে কিনা, তার প্রতি বেশি গুরুত্ব দেন। বাবা রমজানের রোজা থাকলে এই ফজিলতের কথা হাদিসগুলো শোনান, তাকে উদ্বুদ্ধ করেন। এইগুলো কাজ যদি করতে পারেন, আল্লাহ আশা করা যায় আপনার এই সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ।